আসসালামু আলাইকুম, শুভ সকাল। কয়টা বাজে? 9:07 বাজছে। আমার মেয়ে উঠে গেছে। আজকে তো ঠান্ডা নাই, রাত্রেবেলা প্রচুর গরম লাগছিল। আব্বু, কি করছো তুমি? হুম, আমার এমনও সর্দি লেগেছে, আমার দাঁত মাত সব শিল আছে, হচ্ছে দাঁতগুলো খসে পড়ে যাবে এরকম। মনে বলছে না যে বিছনা থেকে উঠি, এরকম লাগছে, আমি তো শুয়েই থাকি। আহ, দেখি আমার মেয়ে কি করছে, আগে দেখি সত্যি আবহাওয়াটা কেমন। বাইরের আবহাওয়াটা কেমন। ও বাবা, কি সুন্দর রোদ উঠেছে বাবা, বাতাস লাগছে তো, বাতাস আছে কিন্তু রোদ আছে অনেক। আমার গাছের দেখেন কি অবস্থা, লোকটা গ্রিল, লোকটা মনে অসুখে পড়েছে, আসছে না। কুকুর আবার ঝাঁকনা ফেলে দিবে নাকি? আম্মু, কি করো তুমি? হুম, কি আদৌ তুমি রুটি সেঁকতে বসে গেছো? বারবার করে এপার এবার করবা না, দাঁড়াও, শিখতে হবে। তুমি কাপড় মাপড় কোথায় রাখো? আমি যে কুতি রাখি, স্যান্ডেল কই? এইভাবে করে এইভাবে করে এরকম করে শিখতে হয়, যে এইভাবে করে। তাওয়া তাইতেছে, তাওয়া না তাইতে তুমি দিয়ে দিচ্ছ না কি আল্লাহ জানে। দিয়ে দিচ্ছি। চাইলে তো হবে না, তাওয়া তাটা লাগবে তো, তাই রুটি ফুলবে। আটা লাগবে মানে? তাওয়া টাটা লাগবে, তাওয়া তাতে নিত। হ্যাঁ, তাওয়া তাকে ভালো করে তাতাতে হয়। ওর ভয় লাগে যদি ব্লাস্ট হয়ে যায়। দেখি আগে আমি পানি খাই। এই যে ভাজি দিয়ে আমার মেয়ে এখন রুটি খাচ্ছে, আর মোবাইল দেখবে আর খাবে, মোবাইল দেখবে আর খাবে, এটাই হয়ে গেছে আমার মেয়ের পেশা। সকালে দেখবে মোবাইল দেখবে খাবে, দুপুরে মোবাইল দেখবে খাবে, রাত্রে মোবাইল দেখবে খাবে। মা মেয়ের নাস্তা খাওয়া হয়ে গেছে, আমিও নাস্তা খেলাম। আমার মেয়ে দেখেন মোবাইলে যে কি পেয়েছে আমার বিটি, দেখেন সে দেখেন। বাচ্চা চুল হাসরাবনি কেন? আমি কি চুল দেখাই দেখাই যাব? না, আসা চুল বেঁধে দিই। কয়টা বাজে? 9:33। তো বললো 9:30 সময় বাড়াবে, 9:33 মানে কি? 9:30। হ্যাঁ, তো রেডি হয়ে যাও, রিং দাও যে বাড়িয়েছিস তুই, তাই বলো। যা তুমি জুতা পরে নাও, জুতো পরে নাও। ক্রিমটাও মাখিনি। এই যে চুল বেঁধে দিলাম মেয়েকে, এখন হেজাব পরে নেবে। হেজাব পরে নাও, হেজাব পরো। কোন দিক দিয়ে? হ্যাঁ, কোন দিক দিয়ে? তুমি প্রতিদিন হেজাব পরো, তুমি জানো না? আর তো হয়নি যে ঢিলিস মিলিস করে ছুরি। সোয়েটার পরবে, গেঞ্জি পরবে, এখন বেল লাগাবে, চুল হাসড়ায়নি।
এই তো আমার মেয়ে রেডি হয়ে গেছে। ওই যে সব মেয়েরা দাঁড়িয়ে আছে। সব দাঁড়িয়ে আছে। এই আমার মতো মতো হয়েছে কখন হাঁটো। এই যে সেনাহা আর আরাফা। চ চ চ চ চ চ চ চ চ। আজকেও আমি যাব না, ওরা দুইজন চলে যাক, ওদেরকে আস্তে আস্তে শিখতে হবে। একা একা যাওয়া, এই জন্য আনার সময় নিয়ে আসবো, ছুটি যখন হবে তখন নিয়ে আসবো। আর এখন নিয়ে যাব না, ওরা দুজনাই চলে যাক। গলি পর্যন্ত আগিয়ে দিচ্ছি, চলে আসলাম মেন রাস্তায়। আরাফা টাটা, দেখে শুনে যাও। আর এদিকে আনিশা আর আনিশার ভাই স্কুলে যাচ্ছে। তুমি স্কুলে ভর্তি হয়েছ? হ্যাঁ, স্কুলে ভর্তি, হ্যাঁ স্কুলে ভর্তি হয়ে গেছে। বুঝে বুঝতে স্কুলে ভর্তি হয়ে গেছে। ওরা দুই ভাই এক স্কুলে ভর্তি হয়েছে। প্রচুর রোদ উঠেছে, অনেক। না ছাড়ো না, আমি দেখি না তো। আমি আমার ব্যাটার রিলস ছাড়ি, আমার নিজের ভিডিও ছাড়ি। না হোয়াট রং বিড়াল বাচ্চা। ওই দেখো বিড়ালের কুচি কুচি বাচ্চা হয়েছে। আমার ভিডিও লেখা থেকে মাথা গরম হলো। না এমনি ইউটিউবে তো মাঝে মাঝে দিই। ইউটিউবে দেখি। হুম, ইউটিউবে দিই। এই তো বাবু ঘুমাচ্ছে, আমাদের চিনচিনি বাবু ঘুমাচ্ছে। আসলে শীতের টাইমে কারো বাড়ি পরিষ্কার থাকে না, সব বাড়ি এলোমেলো হয়ে থাকে। এটা আমার বান্ধবীর বাড়ি। মামুন কই? কোথায় গেছে? মিস্ত্রিকে এই যে টই বিস্কুট দুধ চা বানাতে বসে গেছি। তো দুধ চা মিস্ত্রি মুখ পেটে বলছে যে চা খাবেন না পা, তো সেই জন্য আবার দুধ চা বানাতে বসলাম। তো টই বিস্কুট আর দুধ চা দেব। এই তো দুধ চা আর টই বিস্কুট তো নিয়ে যাচ্ছি, ওকে দিব। কই দেখেন বিস্কুট আর চা, দেখেন এখানে তুলাম। খাইলেন এখনই খাইলেন। এই যে রং করছে। আমি এখন একটু দোকানে যাব, মরিচ নাই, আল্লাহ জানে মরিচ পাবো কি না। এই তো দোকানে গেছিলাম, তরকারি করতে করতে দেখি যে হচ্ছে আমার মরিচ নাই, সেই জন্য আমি আবার দোকানে দৌড়েছি। তো দোকান থেকে কী কী নিয়ে আসলাম দেখেন, দেখাই। দেখেন এক ধরনের মিষ্টি পেয়েছি, এই যে মিষ্টি। একটা মিষ্টির দাম 10 টাকা, তো 8টা মিষ্টি 80 টাকা। বাটি শুদ্ধে পেলাম। দেখেন মিষ্টিগুলো কি ছোটো ছোটো। আর দেখছে মরিচের গুঁড়া নিলাম, জিরার গুঁড়া, ধনার গুঁড়া, চাপাতি নিলাম, আর হচ্ছে চানাচুর নিলাম। চানাচুর এই যে এরকম কোটা কোটা শুদ্ধে চানাচুর পাওয়া যায়। এদিকে মশলা কষে নিয়েছি, আদা রসুন জিরা ধনা হলুদ মরিচ লবণ সব দিয়ে নিয়েছি। আর এখানে আছে আলু বেগুন সিম আর হচ্ছে
টমেটো আর ধনের পাতা। মিলামিশি তরকারি যাকে বলে। এটা কষে নেব, এখন ঢেকে দিব। ঢেকে দিলাম, আর এদিকে ভাত চড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখেন, সে পরশুদিনকার হচ্ছে মিষ্টি কুমড়া ধরাই আছে। আমরা কত খাই তাহলে বুঝছেন তরকারি। এর জন্য তরকারি আমি একটাই রান্না করি আর অল্প করে রান্না করি। এই যে কালকার ফুলকা ভাজি, ফুলকা দিয়ে আলু রান্না করেছি, দেখছেন ধরাই আছে, মানে আজকে খাওয়া হয়ে যেত। মানে এর জন্য আমি তরকারি খুবই কম রান্না করি, আর এক পদ্ধতি তরকারি রান্না করি, বেশি খাই না। সকালবেলায় রুটি দিয়ে খেয়েছি আর এতটুকু আছে। এদিকে পানি দিয়ে দিলাম, দেখেন তরকারির রঙটা কত সুন্দর হয়েছে। খেতে আজকে মনে হচ্ছে ভালোই লাগবে। যেহেতু টমেটো দিব, ধনের পাতা দিব। এদিকে টক করে ফুটছে, এখন আমি টমেটো দিয়ে দিব। কী করে কেটেছি। ভাত হয়ে গেলে এখন দুধ চাপিয়ে দিলাম, এখন মার পাশাবো। ধনের পাতা দিয়ে দিলাম, এদিকে দুধ উতলাচ্ছে। ধনের পাতা দিয়ে দিয়েছি, দেখেন কত সুন্দর লাগছে কালারটা। আর একে দুধ উতলিয়ে ফেলেছে, ভাতও হয়ে গেছে। এইভাবে রাখবো তরকারি। অনেক সুন্দর হয়েছে না কালারটা। রান্না বাড়া করে এখন মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি। আর এরকম টাইমে পুরো রাস্তাঘাট ফাঁকা থাকে এই দুপুর 2টার দিকে। এর জন্য মেয়েকে আরও আনতে যাই, একদম ফাঁকা থাকে, এই গলিটা পুরো ফাঁকা থাকে। কার মনে কী আছে না আছে বলেন, সেই কারণে আমি মেয়েকে এখন আনতে যাচ্ছি। বাপরে, রোদের দিকে তাকানো যাচ্ছে না, প্রচুর রোদ, মুখ পুড়ে যাচ্ছে আমার। এখন থেকে ছাতা নিয়ে রাস্তায় বেড়াতে হবে। একেবারে ধুধু করছে, এখনো তো খরা পড়েইনি। খরা পড়লে মনে হয় রাস্তাঘাটে কাউকে দেখা যাবে না। এখনই আমার মেয়ের স্কুল ছুটি দিবে, মুকুল স্কুলে ছুটি হয়ে গেছে, তার মানে আমার মেয়েদের স্কুল ছুটি দিবে। এখন চলে এসেছি স্কুলের গলি। আমার বাড়ি থেকে স্কুল খুবই কাছে, এর জন্য স্কুলে যাওয়া হয়েছে। বাবা, মস্ত বড় একটা ট্রাক রাস্তায়। এগুলো হচ্ছে গোডাউন, রড সিমেন্টের গোডাউন এগুলো। কীভাবে দৌড়াদৌড়ি করছে, ঘন্টা বেজেছে আর সব ছুটতে চলে আসছে। দেখেন স্কুল ছুটি হয়ে গেল। ছুটি, গরম গরম রুটি, 1 কাপ চা, সবাই মিলে খা। রাত্রে আচ্ছা চলো চলো, আর চলো চলো। কি দেখে এরা সব? বাসের আড্ডার কি দেখছে? হ্যাঁ, এর সব বাসের, যাও না চলো। Hi guys, welcome back to my channel. Please আমাদের লাইক করে দিবেন, লাইক আর সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আজকে ভাইরাল হয়ে যাবে।
লাইক দিবেন, কমেন্ট করবেন। ছেলে পেলে কি দুষ্টু হয়েছে। খালি হাতে কিন্তু ঢোকা যায় না ইউটিউবে, এটা কিন্তু সত্যি। আচ্ছা টাটা, আবার দেখাবে কাল। লাইক দিবেন। হুম। দাঁড়া হুন্ডা। কি ব্যাপার শিমুল মিয়া, এখনো আটা মাটা দেওয়া হচ্ছে না? হ্যাঁ, আল্লাহ 30টা দিন আমি এই খলিপার দোকানে আসছি। খলিপা শুধু ঘোরাচ্ছে। তো জামা কাপড় হয়ে গেছে, দুটো জামার হাত লাগানো হয়ে গেছে, কিন্তু আর একটা মেয়ে নিয়ে চলে গেছে। 2টা জামা একসাথে 4টা জামা বলে নিয়ে চলে গেছে। এটা কথার কথা হলো বলেন তো? তো কালকে নাকি দিবে 2টার দিকে, দুপুর 2টার দিকে কাল দিবে, দেখি। তো ওটা ভিডিও করে দেখাতাম, তোরা কেউ মুখ দেখাবে না, বলছে আপা ভিডিও করেন না। সেই কারণে আসলে কথাগুলো শোনানো মানে শোনাতে পারলাম না। ওরা কি বলছে একটু শুনতেন, তাহলে বুঝতে পারতেন। আপনাদের রাগ হবে, এত রাগ হবে না, আপনাদের বলার মতন না। আর দিব না এই দোকানে জামা কাপড় বানাতে, শুধু ঘোরাই। চলে আসলাম বাড়ির কাছে। কি রান্না করেছো? হুম, ওই মিলেমিশে তরকারি। এই যে বেগুন, আলু, সিম, টমেটো, ধনের পাতা। ও, ওটা বেশি মজা লাগে। হ্যাঁ, ওইটাই বেশি মজা লাগে বলে রান্না করলাম। মাছ রান্না করলাম না ইচ্ছে করে, ভালো লাগে না। ফ্রিজ থেকে টেনে বার করো, বরফ হয়ে থাকে, কতক্ষণে ভিজবে। কালকে আলু দিয়ে ডিম রান্না করিও। আলু দিয়ে ডিম রান্না করবো কালকে, ঠিক আছে করবো। ওই যে সিদ্ধ আলু ভাজো না, আচ্ছা ঠিক আছে। ওই যে ডিম ভাজো না, হ্যাঁ। ভেজে তরকারি রান্না করো না, হুম হুম হুম, ওটা। ওকে। তোর ক্লাস হয়ে গেছে? ক্লাস হয়ে গেল তোদের? সব খারাপ দুপুর বেলায় আমার মেয়ে স্কুল থেকে আসছে, আর এসব খেলা খেলিলে ব্যস্ত দেখেন। আর আমার বাড়িটা কত সুন্দর লাগছে রং করাতে। খবর বলো। তাই? দেখেন আমার মেয়ে কি কীর্তি করছে, পেঙ্গুইন হয়েছে। কি হয়েছে তুমি এটা? হ্যাঁ, এটা পেঙ্গুইন। পেঙ্গুইন কি না বলতে পারছি না। এই দেখো, পেঙ্গুইন। ছি, পেঙ্গুইন। তুমি কি তা হয়? মানুষ কখনো তাই হয়? আসে যাও, দেখো জামা টামা খুলো, পেঙ্গুইন একটা জামা টামা খুলো রে বাবা। তো ভাত বেড়ে নিলাম, আর তরকারি কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। এখন তরকারি দিব পাতে পাতে। তো এই তো তরকারি বেড়ে নিয়েছি, টমেটো, আলু, বেগুন, সিম আর হচ্ছে ধনের পাতা। আরাফা কি করো তুমি ওখানে? দেখেন তো কি করে। এটা কাশো, শুধু মোবাইল ঘাটে, শুধু মোবাইল ঘাটে। আর খেয়ে নাও, এই যে ভাত বেড়ে দিয়েছি, খেয়ে নাও। বসো। বাবা কি ঠান্ডা, কি আমি কি মুখে দিব নাকি? প্রচুর ঠান্ডা লাগছে। দাও দাও। মানে ঘরের ভিতরে খুব ঠান্ডা, বাইরে প্রচুর গরম, আর রোদে গা হাত পুড়ে যাচ্ছে। তো ভাত টাত খেয়ে দিয়ে অবশ্য মাঠে যেয়ে একটু বসে থাকবো, তারপরে সে শুভ। আজকে কটার সময় তোমাকে প্রাইভেটে যেতে বলেছে? সন্ধ্যার দিকে না 4টার দিকে? বলিন। কেন? লাও, মোবাইল দেখছে তো, কোনো দিকে খেয়াল নাই। তুমি খাও, আমি কি তোমাকে খেতে মানা করেছি? আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহিম। চলে আসেন আমাদের সাথে, একসাথে খাবো। তো আমি শুরু করে দিলাম, বিসমিল্লাহ। সত্যি ধনের পাতা, টমেটো, খুব মজা। মাছ গচো ফেল, ভেবেছিলাম এর ভিতরে মাছ দিব, কই মাছ। ফ্রিজ থেকে বের করো, ভিজাও, আলসি। দেখেন টমেটোটা কত সুন্দর।
আর কার কার তরকারি ধরে আছে দেখেন, মিষ্টি কুমড়া, আর এই যে এগুলা খাবো না, ফেলে দেবো। বিসমিল্লাহ। কেমন হয়েছে? কেমন হয়েছে? অনেক মজা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাস্তাঘাট দেখে শুনে পার হবেন। এখন খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো কিছু বলবা আরাফা? তো আপনারা আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের বাসা থেকে আমরা ঘুরে আসবো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করব। তার জন্য আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং আমি share প্রত্যেকটা আর ভিডিও দেখি, লাইক দিই, সাবস্ক্রাইব করে দিই, কমেন্ট করি। তো আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভাঙতে থাকে, আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, যেহেতু অসুস্থ, বয়সও অনেক হয়েছে, এই যুগে মেয়েদের মতন করে সুন্দর করে কথা বলতে পারি না। তো যাই হোক, অনেক অনেক আপনাদের প্রতি ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।